Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. আমাদের বাড়িতে শ্রাবণ মাসের শেষের দিন মনসা পুজো হয়, যেটা ক্যালেন্ডারেও ডেট থাকে মনসা পুজোর দিন সেই পুজোটা। শ্রাবণ মাস পুরো জুড়ে মনসা মঙ্গল বই পড়া হয় আর শেষের দিন বই পড়ে মনসা পুজো করা হয়। আমাদের ঠাকুমা এই পুজোটা স্থাপন করে। ঠাকুমা যখন বাংলাদেশে ছিল তখন থেকে এই পুজোটা করতো। তারপর যখন এপার বাংলায় চলে আসে, পুজোটা এপার বাংলায় নিয়ে চলে আসে। তাহলে বুঝতেই পারছো আমার জন্মের কত আগে থেকে এই পুজোটা আমাদের বাড়িতে হচ্ছে। আমার ঠাকুমা আজ নেই ঠিকই, কিন্তু ঠাকুমার পুজোটা রয়ে গেছে। বংশানুক্রমে তার পুত্রবধূরা এই পুজোটা এখনো চালিয়ে যাচ্ছে। তো এখানে সবার প্রথমে উনুনে পুজো দেওয়ার কাজটা চলছে। প্রথমে উনুনে ভালো করে পুজো দিয়ে তারপর শুরু হবে গ্যাস জ্বালিয়ে পুজোর প্রসাদ রান্না করার কাজ। এদিকে বড়রা বড়দের কাজ করছে আর এদিকে রাঁধুনিরা তাদের কাজ করছে। এখানে রাঁধুনিরা সমস্ত আলুর চোখলা চলছে। আমাদের পুজোতে কিন্তু প্রসাদে খিচুড়ি আর আলুর দম থাকে, তার সাথে থাকে পায়েস। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে তাড়াতাড়ি চান করে নিয়েছি। চান করে এখন পুজোতে যাব বলে রেডি হচ্ছি। পায়ে আলতা পরেছি, নেল পালিশ পরেছি, পায়ের নুপুর পরেছি, মানে সবাই পরে এরকম। আর দেখো কত সুন্দর করে আমি রেডি হয়েছি, নিজেই বলছি কত সুন্দর করে রেডি হয়েছি। কেমন লাগছে আমাকে জানাতে পারো কমেন্টে। আর এটা আমার বাবা। বাবাও সকালবেলা চান করে নিয়েছে, চান করে এখন মন্দিরের যে ফুল ছিল সেই ফুল দিয়ে গেট সাজাচ্ছে। এখানে ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হচ্ছে। আর এটা হচ্ছে রূপোর বেলপাতা। রূপোর বেলপাতা, সোনার টিপ, অনেক শাড়ি, আরো যে কত কি সবাই ঠাকুরকে গিফট করে ভালোবেসে তার ঠিকানা নেই। পুজোটা আমাদের বাড়িতে হলে কি হবে, কিন্তু এই পুজোটা পুরো পাড়ার পুজো বলতে পারো। পাড়ার লোকজনরা আমাদের বাড়িতে পুজো দিতে খুব ভালোবাসে আর আমাদেরও খুব ভালোবাসে। সেই কারণে সকাল থেকে সবাই একটু একটু করে ঠাকুরের জন্য সব জিনিসপত্র নিয়ে আসে। তো আমাদের বাড়িতে এখন ঠাকুরমশাই চলে এসছে। ঠাকুরমশাই চলে আসার পরেই আমরা পুজোর জল ভরতে যাই। ঠাকুরের জল ভরতে যাওয়ার আগে আমাদের বাড়ি থেকে যাওয়ার সময় একটা কালী মন্দির পড়ে। আমাদের কিন্তু বরাবরই প্রথমে এই কালী মন্দিরটাতে পুজো দেবে, তারপর এখান থেকে ঠাকুরের আশীর্বাদ নিয়ে যাবে হচ্ছে জল ভরতে। এই ঠাকুরকে ফুল, মিষ্টি, শাড়ি সবকিছু দিয়ে পুজো দেয়। আর বাড়ি থেকে যারা যারা আসতে লেট করে, এই মন্দিরে যে পুজো দেয় একটু সময় লাগে, ততক্ষণে তারা রেডি টেডি হয়ে আসে। এই যে আমাদের সব জ্ঞান আরো আছে, আরো আসছে আস্তে আস্তে। এখানে ঠাকুরকে সবাই নমস্কার করে ঠাকুর মশাই থেকে আশীর্বাদ নিয়ে টিপ পরে তারপর আমরা এখন যাচ্ছি মন্দিরের জন্য জল ভরতে। আমাদের এই বড় রাস্তাটা পার করে পিছনে একটা পুকুর আছে। এই পুকুরেই আমাদের বরাবরই জল ভরতে যাওয়া হয়। আমাদের বাড়ির সামনেও একটা পুকুর আছে, কিন্তু সেটাতে কখনোই জল ভরা হয় না। এই যে পুকুরটায় জল ভরতে যাওয়া হচ্ছে, এটা কিন্তু আগে ঘাট ছিল। এই পুকুরে সবাই চানও করতে আসতো। এই দেখো কি সুন্দর বড় পুকুরটা। কিন্তু এখন আর সেই ঘাটে কেউ আসে না, তাই চারিদিকে পুরো জঙ্গল হয়ে গেছে। এই যে হলুদ পাড়ে লাল শাড়ি পরে যে কাজ করছে দেখছো, এটা হচ্ছে আমাদের বড় মা। বড় মা মানে বড় জেঠি। আমার বাবারা 7 ভাই। 7 ভাইয়ের মধ্যে যে আমাদের বড় জেঠু আছে, সেই বড় জেঠুরই বউ হচ্ছে এই বড় মা। প্রথমে ঘাটে নেমে বড় মা নিজে ভালো করে চান করে নিয়েছে। চান করার পর এবার গঙ্গা পুজো করছে।
প্রথমে তেল দিল, তারপর সিঁদুর দিল, এবার দুধ দিচ্ছে জলে, তারপর শাড়ি দিল একটা ভাসিয়ে মা গঙ্গার জন্য। এবার ফুল মিষ্টি সবকিছু দিয়ে পুজো করবে এবং সবশেষে মোমবাতি আর ধূপকাঠি দিয়ে পুজো করে নিয়েছে। পুজো করার পর একটা ছুরি দিয়ে এই জলটাকে ভালো করে কেটে দিচ্ছে। জল কাটা হয়ে গেলে এই যে কলসি ছিল সেই কলসির মধ্যে জল নিয়ে বাড়িতে যাওয়া হবে আর এই জল দিয়েই পুজো হবে। এখানে আমরা 5 জন বড়মাকে ধরে রয়েছি। জল ভরার সময় নাকি 5 জন সধবা মানুষ ধরতে হয়, তাই ধরে নিয়ে জলটা তোলা হলো। এখন আমরা সবাই নাচতে নাচতে বাড়ি যাচ্ছি। আমাদের কাছে কিন্তু এই মনসা পুজোটা অনেক বেশি মজাদার, কারণ সারা বছর সমস্ত কাজে সবাই ব্যস্ত থাকে, কারোর সাথেই সেরকম ভাবে দেখা হয় না। এই মনসা পুজো একটা উদ্দেশ্য, যেই দিন সবাই আমাদের বাড়িতে আসে। এই দিন কেউ না এসে থাকতেই পারে না, আর সবার সাথে দেখা হলে কতটা ভালো লাগে সেটা তোমরাও জানো। বাঙালিদের কাছে যেরকম দুর্গাপুজো আসলে খুব মজা লাগে, আমাদের কাছে সেরকম আমাদের বাড়ির মনসা পুজো হলে পরে আমরা খুব মজা করি এবং অপেক্ষা করে থাকি কবে এই দিনটা আসবে বলে। এখন জল ভরে চলে এসেছি, এসে দেখছি যে যার কাজ করছে। এই যে বলেছিলাম না, সকালে যত দুধের প্যাকেট পাওয়া গেছিল সেই দুধগুলো কাটছে, কলাগুলো ছুলেছে, ওদিকে একটা কাঁঠাল ভাঙা হচ্ছে। আর এই যে সব মালা দেখছো, এই মালাগুলো কিন্তু পাড়া থেকেই এসছে। এখানে ঠাকুরমশাই তো চলে এসছে, আগেই বলেছিলাম। ঠাকুরমশাইও সাজুগুজু করাচ্ছে ঠাকুরকে। আর এখানে আমরাও সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। সিঁদুর পরিয়ে দিচ্ছি কম, মাখিয়ে দিচ্ছি বেশি। ঠাকুরের জন্য যে যেরকম ভাবে পারে তার বেস্ট জিনিসটা দেওয়ার চেষ্টা করে। ইনি দেখো, এই জেঠিটা হচ্ছে ঠাকুর মশাইয়ের বউ। হাতে যে মালাটা আছে সেই মালাটা নিজে হাতে ফুল তুলে গেঁথে এনেছে ঠাকুরের জন্য। পুজোতে এত কাজ থাকে, এক একজন এক একটা কাজের দায়িত্ব নিয়ে নেয়। এখানে ফল কাটা, ফল ছোলা, তারপর ফুল আলাদা করে রাখা, সমস্ত কিছু জোগাড় যন্ত্র, কতই না কাজ থাকে। আর আমরা মেয়েরা কিন্তু কোনো কাজ করি না, আমরা থাকি খালি আনন্দ করতে, এদিক আর ওদিক ঘুরে ঘুরে বেড়াই। সব কাজের দায়িত্ব বড়দেরই আছে। আর এই যে জেঠু, এটা হচ্ছে আমাদের বড় জেঠু। বলো, এটা কেন করাচ্ছে? বংশের বড় তো, হ্যাঁ। ওনার থেকে অনুমতি নিয়ে তারপরে উনি উনি বংশের বড়, বুঝলা? উনি যদি বলে তাহলে এবার সবার ইসে হবে, সবার পুজো শুরু হবে। হ্যাঁ, ঠাকুরমশাই দিলে দিতে পারবে। বড় জেঠুর গলায় মালা আর কোমরে তাগা পরিয়ে দেওয়া হচ্ছে। আমি জেঠিমা থেকে জানতে চাইলাম এটা কেন হচ্ছে। বললো যেহেতু এটা আমাদের বংশের পুজো আর আমাদের বংশের বড় হচ্ছে বড় জেঠু, তাই বড় জেঠু থেকে পারমিশন নিয়ে তারপর পুজোটা শুরু করবে। যথা সমর্থিত জিনিসপত্র দেওয়া হয়েছে, আপনি পূজা ভালো করে করে আমাদের সকলের মনোবাসনা পুণ্যার্থ নমস্তে 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 নম শ্রীগুণা ষট্বয়ত নমস্তুলাং দদানি। এদিকে দেখো, ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর সেজে এসছে। এরা সব আমাদের বাড়িরই বাচ্চা। এখানে ঠাকুরের জন্য ফল তৈরি হয়ে গেছে, আর দেখো সামনে ঠাকুরের বসার জায়গা নেই, এত ফল টল কেটে দিয়েছে। প্রসাদও প্রায় কমপ্লিট। এখানে দেখেছো বড় বড় যে ডেচকিগুলো প্রথমে দেখিয়েছিলাম, সেই ডেচকিগুলোতে খিচুড়ি রাখা হয়েছে। আর এখানে আলুর দম, পায়েসটা বাকি আছে, পায়েসটা দেখছিলাম হচ্ছিল। এই যে ঘিয়া রঙের শাড়ি পরা ঠাকুমাকে দেখছো, এই ঠাকুমা আমাদের সব থেকে বড় হচ্ছে বংশের। আমার দাদুরা যে 2 ভাই ছিল, 2 ভাইয়ের এক ভাইয়ের বউ হচ্ছে এই ঠাকুমা। দাদুরা আজ বেঁচে নেই, কিন্তু ঠাকুমা আছে। ঠাকুরমশাইয়ের মন্দিরে চণ্ডীপাঠের পর আমাদের যে মনসামঙ্গল বইটা আছে, সেই বইটা আমরা সবাই মিলে এখানে পড়ছি। বইয়ের সামান্য কিছু অংশ বাকি থাকে, যেটা পুজোর দিনই পড়া হয়, সেটাই পড়া হচ্ছে। এই যে বই পড়ার কিছুটা অংশ শোনালাম, এরকমভাবেই কিন্তু পুরো গোটা শ্রাবণ মাস ধরে এই বইটা একটু একটু করে পড়া চলে। সবাই বিকেলবেলা এক জায়গায় জড়ো হয়, আর এই বইয়ের একটু একটু করে অংশ পুরো শ্রাবণ মাস ভরে আমাদের পড়া হয়।
এখন যে অংশটা পড়া হচ্ছে এটা জেঠিমার খুব শখ ছিল সবাইকে শোনানোর জন্য। নমস্তে আস্তিক মাতা প্রত্যেকেরও জননী, নমস্তে ব্রাহ্মী দেবী জগৎকারু রমণী, নমস্তে বিশ্বহরি সর্বদুঃখ নাশিনী, নমস্তে জগৎমাতা ভবভয় নাশিনী, নমস্তে পাতাল রূপা পুষ্পবনবাসিনী, নমস্তে অকুল রূপা অভিষিত তাপিনী, নমো নমো নাগরূপ নাগবংশ রক্ষিণী, নমো নমো ভগবতী হরগৌরী মোহিনী, নমস্তে মনসা দেবী সর্বশঙ্কা নাশিনী, নমো নমো জগৎমাতা সর্বসিদ্ধিদায়িনী, তুমি সূক্ষ্ম তুমি মুখ্য তুমি বিশ্ব জননী, তুমি জল তুমি স্থল চরাচর বন্দিনী, সৃষ্টি স্থিতি প্রলয় তুমি তুমি মূলধারিণী। এই যে বইটা পড়লো এতক্ষণ যিনি, তিনি হচ্ছে আমার জেঠিমা। জেঠিমা আর বড় মা এই দুইজনে মিলেই কিন্তু এত বড় পুজোর পুরো দায়িত্বটা সামলায়। মন্দিরে ঠাকুরের পুজো শেষ, এখন যজ্ঞ আর আরতি বাকি। কিন্তু তার আগে এখানে যে মনসা গাছ আছে সেই গাছটাকে পুজো করে নেওয়া হচ্ছে। এই গাছটাকে শাড়ি পরিয়ে মালা পরিয়ে সিঁদুর ফুল সব কিছু দিয়ে পুজো করা হয়। এখন ঠাকুরের যজ্ঞ হবে, সেই জন্য বড় জেঠু পাটকাঠি দিয়ে এরকম আঙুল দিয়ে মেপে মেপে সেই মাপ দিচ্ছে। তারপর এখানে যজ্ঞটা শুরু হবে। যজ্ঞ যখন শুরু হচ্ছে তখন কিন্তু ঘড়িতে 4টে বাজে। আমাদের বাড়িতে যত তাড়াতাড়ি পুজো শুরু করুক না কেন, শেষ হতে হতে 5টা 5:30 বেজেই যায়। আর সবাই এখানে উপোস করে বসে আছে পুজোর অঞ্জলি দেবে বলে। হলুদ ফতুয়া পরে যে বসে আছে ওটা সেজো জেঠু, পাশে জেঠিমা, তার পাশে আছে বড় জেঠু, আর ঠাকুরমশাইয়ের পাশে বসে আছে আমার বাবা। এখানে বড় মা ঠাকুরমশাইকে যজ্ঞের যে লাস্টে দেয় না পান কলা আর এই চেলি, সেটা দিচ্ছে। আর যজ্ঞ এখানে শেষ হচ্ছে। সবার শেষে দুধ দিয়ে যজ্ঞের আগুন এখানে বোঝানো হচ্ছে। এখন চলছে ঠাকুরের আরতি। ঠাকুরমশাই কিন্তু এরকম নেচে নেচে ঠাকুরের আরতি করে। আর এই যে ঠাকুরমশাই আমাদের বাড়ির পুজো করছে, অভিকার আমার বিয়েটা কিন্তু এই ঠাকুরমশাইয়ের হাতেই দেয়া। আমাদের বাড়ির সবাই কিন্তু প্রচণ্ড নাচানাচি করতে ভালোবাসি, তাই এখানে সবাই নাচানাচি করছি। এইবার হবে অঞ্জলি। সবার হাতে হাতে ফুল চলে এসছে। এখন সবাইকে চুপ করতে বলা হচ্ছে। এবার ঠাকুরমশাই অঞ্জলির মন্ত্র পড়বে। অঞ্জলি লানং মা মনসা নমস্তুতে নমো নারায়ণং। অঞ্জলি শেষ করার পর হাতের যে ফুল আছে সেই ফুল কিন্তু ঠাকুরকে ছুঁড়ে দেওয়া বারণ ছিল। ওই যে হলুদ ঝুড়িটা দেখছো, সবাই কিন্তু অঞ্জলির ফুল ওই হলুদ ঝুড়িটার মধ্যে দিচ্ছে একে একে। এবার এই ঝুড়ির ফুলগুলো নিয়ে ঠাকুরের পায়ে ঠাকুরমশাই দিয়ে দেবে। আমাদের কিন্তু ঠাকুরের গায়ে কেউই ছুঁড়ে ফুল দেয় না, এইভাবে নিয়ে ঠাকুরের পায়ে ঘটে ফুল দেয়া হয়। আর অঞ্জলি সেরে সবাই চরণামৃত আর একটা করে ফল প্রসাদ নিয়ে নিয়েছে। এবার যেহেতু সবাই উপোস, তার জন্য এখানে বাতাসা জল ভেজানো হয়েছে। এই জলটা খেয়ে শান্তি। এখন সবাই মন্দিরে যে প্রসাদের ভোগ রান্না হয়েছে সেটা খেতে এসছে। এখানে পায়েস তৈরি হয়ে গেছে আর এখানে ভোগ কন্টেনারে দেয়া হচ্ছে। আগে কিন্তু আমাদের বাড়িতে এই ভোগ বসিয়ে খাওয়ার নিয়ম ছিল, কিন্তু এখন করোনার পর থেকে এইভাবে কন্টেনার করে দিয়ে দেওয়া হয়। আর এই যে আমার প্রসাদ, এই প্রসাদের জন্য 1 বছর অপেক্ষা করে থাকি। এই প্রসাদের যা স্বাদ যারা খেয়েছে তারাই জানে। আর এই বালতি ভরে ভরে দুধকলা নিয়ে যাচ্ছে বাইরে সবাইকে দেওয়ার জন্য। এখানে ফল প্রসাদ চালকলা সব দেয়া হচ্ছে সবাইকে। এরা হচ্ছে আমাদের বাড়ির পরবর্তী প্রজন্ম। এখন আমরা বিকেলবেলা সবাই এখানে আড্ডা দিতে বসেছি। সবাই এক জায়গায় মন্দিরের বারান্দায় বসে হাসি ঠাট্টা এইসব করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে যায় আমরা কিছুই টের পাই না। এখান থেকে বেরিয়ে তারপর সবাই আমরা ফ্রেশ হয়ে গেছি। সারাদিন এই শাড়ি পরে থাকা যায় না, তাই বিকেলবেলা ফ্রেশ হয়ে চলে এসেছি আরতি নাচের এখানে।
আমাদের বাড়িতে কিন্তু সন্ধেবেলা এরকম আরতি নাচ হয়। বাড়ির ছোট বাচ্চা সূর্যটার এনার্জি দেখেছো? ও কিন্তু একদম শুরু থেকে যে নাচা শুরু করেছে, যখন ঢাক বাজানো বন্ধ হয় তখন প্রায় 11টা বাজে, ততক্ষণ পর্যন্ত টানা নেচে গেছে। আর প্রথমে বাড়ির বড়রা সবাই আরতি করে নেয়, তারপর শুরু হয় আমাদের বাচ্চাদের নাচ। না, আমি কিন্তু এখানে বাচ্চাদের মধ্যে কাউন্ট হই না, তবুও আমরা নিজেদের বাচ্চা মনে করি এখনো। নাচের একদম শেষে কিন্তু সবার জন্য থাকে কোল্ড ড্রিঙ্ক। কোল্ড ড্রিঙ্ক খেয়ে আমরা সবাই নিজের শরীরকে ঠান্ডা করি, কারণ নাচতে নাচতে আমরা এত ঘামিয়ে যাই আর এত গরম লাগে, তখন কোল্ড ড্রিঙ্কটা খেলে খুব ভালো লাগে। এখন ঠাকুরকে পুজো দিয়ে সবাইকে জেঠিমা প্রসাদ দিয়ে দেবে, আর এইভাবে গোটা পুজোর দিনটা আমরা মজা করে কাটাই। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা দেখতে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার বহুদিনের ইচ্ছে ছিল আমাদের বাড়ির পুজোটা আমি এরকম ক্যামেরাবন্দি করব। আজকে সেটা সার্থকভাবে করতে পেরেছি, আমার এটাই ভালো লাগছে। এবার আসি, টাটা।